আপনি কি ইউটিউবে ভিডিও বানান অথবা চান আপনার কন্টেন্ট দুর্দান্ত মিউজিক যোগ করতে, তাও আবার কপিরাইট ছাড়াই? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ইউটিউবে ভিডিও বানানোর সময় সবচেয়ে বড় সমস্যা একটা হলো কপিরাইট স্ট্রাইক। আপনি যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কপিরাইট যুক্ত মিউজিক ব্যবহার করেন, তাহলে আপনার ভিডিও ডিমনিটাইজ হতে পারে, এমনকি চ্যানেল স্ট্রাইক আসতে পারে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ ইউটিউব নিজেই আমাদের জন্য তৈরি করে এক অসাধারণ টুল, যার নাম ইউটিউব অডিও লাইব্রেরি। এই লাইব্রেরিতে আপনি পাবেন শত শত ফ্রি মিউজিক ট্র্যাক, সাউন্ড ইফেক্ট, কোনো প্রকার কপিরাইট ছাড়াই ব্যবহারযোগ্য। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ট্রাভেল, ব্লগ, ড্রামাটিক ভিডিও, টিউটোরিয়াল বা যে কোনো ভিডিওতে এগুলো ব্যবহার করতে পারবেন। তো এগুলো কীভাবে ব্যবহার করবেন তো দেখে দিচ্ছি আমি আপনাদের জন্য। তো প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারে অ্যাপসটা ওপেন করে নেবেন। তো গুগল ক্রোম ব্রাউজারে আপনার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো আমার চ্যানেলটা গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিচ্ছি। তো আপনার এখানে উপর দিয়ে 3 লাইন দেখবেন, 3 লাইন এখানে ক্লিক করে এখানে দেখবেন এটা ডেস্কটপ সাইট করা আছে কিনা, না থাকলে এটা ডেস্কটপ সাইট করে নেবেন। তো এখানে দেখবেন আমার একটা টিকমার্ক রয়েছে, এখানে টিকমার্ক দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি 3 লাইনে ক্লিক করে একটা টিকমার্ক দিয়ে দেবেন এখানে। তো আমার রয়েছে, আর কিছু করতে হবে না। তো এখন এরকম ইন্টারফেস চলে আসছে। তখন আমি কী করছি, এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে আমার চ্যানেলের যে লোগোটা রয়েছে, চ্যানেল লোগোর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা চ্যানেল লোগো দেখান, যেহেতু আমার 2টা চ্যানেল যার জন্য দেখাচ্ছে, আপনার এখানে দেখাবে না, একটা চ্যানেল হলে, ঠিক আছে। আপনার চ্যানেল লোগোতে ক্লিক করবেন। তো আমি কর্নার চ্যানেল লোগোতে ক্লিক করে তারপরে ভিউজ ইউটিউব চ্যানেল এটার উপরে একটা ক্লিক করছি। তো ভিউজ ইউটিউব চ্যানেল এটার উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো তারপরে এখানে দেখেন কাস্টম চ্যানেল নামে একটা অপশন। তো আপনি কী করবেন, কাস্টম চ্যানেল দেখিয়ে দিচ্ছি আপনার, এই যে দেখুন কাস্টম চ্যানেল নামে একটা অপশন রয়েছে। তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এটার উপরে আমি ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে লয়ে যেতে পারে। তো আপনি এখানে একবার ব্যাগে ক্লিক করে দেবেন। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার চ্যানেলটা এখানে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা মিউজিকের মতন একটা আইকন, আপনার একটু জুম করে দেখাচ্ছি আমি, এই যে দেখাচ্ছি আমি, এই যে দেখতে পাচ্ছেন একটা মিউজিকের মতন আইকন দেখতে পাচ্ছেন এখানে। আপনি এই অপশনটা দেখে রাখুন, ঠিক আছে, মিউজিকের মতো আইকন। তো আপনি এই আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে দেখছেন অসংখ্য, দেখুন অডিও লাইব্রেরি, এখানে অসংখ্য ধরনের মিউজিক পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখুন অসংখ্য মিউজিক রয়েছে। তো এখানে আমি প্লে করি, দেখেন এটা প্লে করলাম। তো দেখতে পাচ্ছেন এই মিউজিকগুলো আপনার যেটা পছন্দ আপনি নেবেন কীভাবে। তো আপনি এটা শুরু করবেন, শুরু করার পর এখানে দেখতে পারবেন পাশে দিয়ে ডাউনলোড নামে অপশন দেখাচ্ছে। আপনি যে মিউজিকটা ক্লিক করবেন তার সোজা ওই পাশে আপনি দেখতে পারবেন যে মিউজিকটা আপনি ডাউনলোড করবেন, ওই মিউজিকের ওই পাশে আপনি ওই মাথায় এখানে ডাউনলোড নামে অপশন দেখতে পারবেন। তো ডাউনলোডের উপরে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ধরুন এটা আমি ডাউনলোড করি, ধরুন এটা আমি ডাউনলোড করবো, এটার একদম ওই পাশে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে অপশন রয়েছে, এই যে এখানে ক্লিক করলাম। তো এটা ডাউনলোড অটোমেটিক দেখুন ফুটে ডাউনলোড হতে শুরু করছে, ঠিক আছে। তো এই যে আমি ডাউনলোড এখানে আমি ক্লিক করছি, এই যে এখানে দেখেন অটোমেটিক ডাউনলোড হতে শুরু হয়েছে, ঠিক আছে। তো আপনি যেটা ডাউনলোড করবেন এটা সোজা পাশে ডাউনলোড আইকন দেখতে পাবেন, এখান থেকে ডাউনলোড করবেন। তো এখান থেকে আপনি অসংখ্য অডিও ফুটেজ এবং বিভিন্ন ধরনের ফুটেজ রয়েছে। তো এখান থেকে আপনার কোন ধরনের প্রয়োজন হলে এখান থেকে আপনি সার্চ করেও আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে, এখান থেকে। তো এভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি যখন এডিটিং করবেন তখন যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনার সেই গানটা আপনার ভিডিও ব্যবহার করতে পারবেন, কোন ধরনের কপিরাইট আসবে না। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।